শেয়ার করছি আমার আম্মুর হাতের গরুর কালা ভুনা রেসিপি। প্রথমেই লাগবে 1 কেজি গরুর মাংস। এইবার একটা প্যানে সব গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছে। প্রথমেই মাংসগুলোকে সব ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। গাইস, যে কোনো ভুনা খাবারে কিন্তু পেঁয়াজ বেশি করে দিলে খাবারটা আরো বেশি মজা হয়। দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, তার সাথে লাল মরিচের গুঁড়া, আর অনেকটা পেঁয়াজ কুচি করে এরপর সেটাকে ভেজে নিয়েছে, অর্থাৎ বেরেস্তা বানিয়ে নিয়েছে। এখন সেটা দিয়ে দিচ্ছে। বেরেস্তার জন্য কিন্তু কালা ভুনায় একটা অন্যরকম ফ্লেভার আসে। এখন এর মধ্যে দিচ্ছে ধনিয়া গুঁড়া। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। ফার্স্টেই লাগছে গোলমরিচের গুঁড়া, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, ভাজা জিরার গুঁড়া, জয়ত্রী এবং জয়ফল গুঁড়া। এই সবগুলো মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এর সাথে লাগবে রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা। এই মশলাটা দিলে কিন্তু আপনি যেভাবেই রান্না করেন না কেন কালা ভুনার একটু ফ্লেভার আসবেই আসবে। এর মধ্যে 2টা প্যাকেট থাকবে এবং 2টা প্যাকেটে 2 ধরনের মশলা থাকবে, 2টাই এখানে ইউজ করতে হবে। বাট যেহেতু এর আগে আম্মু আরো ধরনের মশলা ইউজ করেছে, এর জন্য এইখানে রাঁধুনি রেডিমিক্স মশলাটা একটু কম পরিমাণেই দিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ, আর সাথে লাগছে সরিষার তেল। অবশ্যই ট্রাই করবেন এই কালা ভুনা রেসিপিটা করার সময় সরিষার তেল দিতে। সরিষার তেল না দিলে কিন্তু আপনারা অথেন্টিক কালা ভুনার স্বাদটা পাবেন না। এবার সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মশলা যেন খুব ভালোভাবে মিশে যায়। আমি ক্লেম করছি না যে এটা অথেন্টিক কালা ভুনার রেসিপি, বাট এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এইবার এই প্যানটা ধরে চুলায় বসিয়ে দিতে হবে, আর এর সাথে একটু টমেটো সসও অ্যাড করে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মাংস এবং পেঁয়াজ থেকে পানি বের হয়। দেখেছেন অনেকটাই কিন্তু ঝোল বের হয়েছে। এবার ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। রান্না করতে করতে একসময় ঝোলও কমে যাবে, আর আপনাদের ঝোল যদি বেশি কমে যায় আর মাংস সেদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা আরো পানি অ্যাড করে নেবেন। আর রান্না করতে করতেই কিন্তু এটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কালার কতটা পরিবর্তন হয়ে গিয়েছে, আর ঝোলও কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। আমার কালা ভুনার এই ঝোলটা অনেক পছন্দ, এর জন্য আমি অলওয়েজ আম্মুকে বলি একটু ঝোল রাখতে, সেটা দিয়ে আমি ভাত মেখে খাই। বাট আপনারা চাইলে ঝোলটাকে আরো শুকিয়ে নিতে পারেন। এবার অন্য একটা প্যানে দিতে হবে সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছে শুকনা মরিচ কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন কুচি এবং তার সাথে পেঁয়াজ কুচি। এবার রসুন এবং পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে, মানে লালচে করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়। এবার এইটাকে কালা ভুনার মধ্যে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালা ভুনার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। দেন আরো কিছুক্ষণ রান্না করে ঝোলটা আপনাদের পছন্দ মতো শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরু মাংসের কালা ভুনা। গরম গরম ভাত দিয়ে এই গরু মাংসের কালা ভুনা খেতে কিন্তু অসাধারণ। আপনারাও এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অ্যান্ড অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো।